নমস্কার বন্ধুরা, আজকের ইউপিএল তাদের কোয়ার্টার ওয়ান রেজাল্ট পাবলিশ করেছে। চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা ফিগারটা চেক করবো, এখানে সমস্ত ফিগার কোটিতে আছে। এরপরে আমরা সিকোয়েন্স চেক করব। 30শে জুন 2025, 30শে জুন 2026, ওকে, ইয়ার অন ইয়ার। 31শে মার্চ 2026, 30শে জুন 2026, ওকে, কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার। চলো কোম্পানির রেভিনিউটা দেখে নেব। আগের কোয়ার্টারে ছিল 18,335 কোটি এবং আগের বছরে ছিল 9,216 কোটি এবং এই কোয়ার্টারে এসছে 10,181 কোটি। ঠিক আছে, কোম্পানি এখানে বছরের সঙ্গে বছর তুলনা করলে দেখা যাচ্ছে প্রায় 10 থেকে 11% মতন জাম্প দেখিয়েছে, কিন্তু কোয়ার্টার কোয়ার্টার কোম্পানি এখানে অনেকটাই ডাউন দেখিয়েছে। প্রায় বলা চলে 45%-এর আশপাশে কোম্পানি ডাউন দেখিয়েছে রেভিনিউর ক্ষেত্রে। ঠিক আছে, চলো কোম্পানির এক্সপেন্সটা দেখে নিই। তো আগের কোয়ার্টারে ছিল 16,528 কোটি, আগের বছরে ছিল 9,558 কোটি এবং এই কোয়ার্টারে এসছে 10,415 কোটি। খরচা মোটামুটি ঠিকঠাকই আছে, তবে দেখা যাক কোম্পানি কত কি প্রফিট আনতে পারে। চলো এবার আমরা কোম্পানির প্রফিটটা চেক করব। আগের কোয়ার্টারে ছিল 1,294 কোটি, আগের বছরে ছিল 176 কোটি লস করেছিল কোম্পানি আগের বছরে, এবং এই কোয়ার্টারে কোম্পানি 73 কোটি লস করেছে। ঠিক আছে, কোম্পানি এখানে বছরের সঙ্গে বছর তুলনা করলে দেখা যাচ্ছে 60%-এর মতন লস কমিয়েছে, এটা একটা খুব ভালো দিক। কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার দেখা যাচ্ছে 1,294 কোটি প্রফিট থেকে 73 কোটি লস দেখিয়েছে, এটা খুব একটা ভালো ব্যাপার নয়। ঠিক আছে, কোম্পানির ইপিএসটা চেক করে নেবো। আগের কোয়ার্টারে ছিল 12 টাকা 57 পয়সা, আগের বছরে ছিল 1 টাকা 94 পয়সা মাইনাস এবং এই কোয়ার্টারে এসে 12 পয়সা প্লাস। ঠিক আছে, মানে পজিটিভে আছে। ইউপিএল এর রেজাল্টটা মোটামুটি আমরা দেখে নিলাম, তবে ইউপিএল অতটা ভালো রেজাল্ট আনতে পারেনি। তবে দেখা যাক মার্কেট এই শেয়ারটির প্রতি কেমন রিয়াকশন দেখায়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।